পাকিস্তানের পার্লামেন্ট মজলিস-ই শুরা তার সংবিধানে আনলো এক বিতর্কিত সংশোধনী। সংবিধানের ২৭তম এই সংশোধনীতে বাড়ানো হয়েছে দেশটির সেনা প্রধানের ক্ষমতা, দেয়া হয়েছে আজীবন আইনি দায়মুক্তি, একই সঙ্গে সীমিত করা হয়েছে সুপ্রিম কোর্টের স্বাধীনতা। পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ২ ধাপে ২৩৪ ভোটে পাশ হয় এই সংশোধনী। বিপক্ষে ভোট পড়ে মাত্র ৪টি। এর আগে উচ্চকক্ষ সিনেটে পাশ হয় বিলটি। এখন আবার তা আরেক দফা পরিমার্জনের জন্য সিনেটে পাঠানো হবে। এই সংশোধনীকে গণতন্ত্রের মৃত্যু বলে আখ্যায়িত করছেন সমালোচকরা। সংবিধানের ২৭তম সংশোধনী আনল পাকিস্তানের পার্লামেন্ট, যেই সংশোধনী নিয়ে চলছে ব্যাপক বিতর্ক। কেননা এই সংশোধনী থেকে যাবতীয় সুবিধা পাবেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এতে বাড়ানো হয়েছে সেনাপ্রধানের ক্ষমতা, তাকে দেয়া হয়েছে আজীবন দায়মুক্তি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় বুধবার রাতে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি তথা জাতীয় পরিষদে বিলটি পাশ হয়। পাকিস্তানের ক্ষমতাধর সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এই ২৭তম সংশোধনীর প্রধান উপকারভোগী। সংশোধনীতে নতুন সৃষ্ট প্রতিরক্ষা প্রধান পদের মাধ্যমে আজীবন সুরক্ষা দেয়া হবে সেনাপ্রধানকে এবং দায়িত্বে থাকাকালীন যে কোনো ফৌজদারি মামলা থেকে দায়মুক্তি পাবেন তিনি। প্রতিরক্ষা প্রধানের অধীনে থাকবে নৌ ও বিমান বাহিনী। ন্যাশনাল অ্যাসেম্বলিতে ২ ধাপে ২৩৪ ভোটে পাশ হয় ২৭তম সংশোধনী। বিপক্ষে ভোট পড়ে মাত্র ৪টি। এর আগে সোমবার বিরোধীদের বয়কটের পরও বিলটি পাশ হয় উচ্চকক্ষ সিনেটে। এখন এটিকে আবার সিনেটে পাঠানো হবে। সেখানে আরেক দফা পরিমার্জনের পর আবারও ভোটাভুটির মাধ্যমে চূড়ান্তভাবে পাশ হবে সংশোধনীটি। এরপর প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই তা প্রণয়ন করা হবে। এরই মধ্যে বিভিন্ন দেশে সমালোচনার জন্ম দিয়েছে বিলটি। ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। বিশ্লেষকদের শঙ্কা, ভঙ্গুর গণতন্ত্র থেকে সামরিক শাসনের দিকে চলে যেতে পারে পাকিস্তান। অভ্যন্তরীণ রাজনীতিতে বৃদ্ধি পাবে সামরিক প্রভাব। সাংবিধানিক আইনজীবী সালাউদ্দিন আহমেদের মতে, এই সংশোধনী প্রতিষ্ঠানের বিচার বিভাগের স্বাধীনতার ধারণাকেই ধ্বংস করে দিয়েছে। এর মাধ্যমে দেশটি কার্যত আজীবন একনায়কতন্ত্রের পথে হাঁটছে। বিরোধীরা বলছেন, সরকার বিলটি খুব দ্রুত পাশ করাতে চাইছে। এই আইন সংবিধানে স্থায়ী রূপ দিচ্ছে সামরিক শাসনকে এবং পাকিস্তানকে ঠেলে দিচ্ছে পূর্ণ কর্তৃত্ববাদের দিকে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।